ফিশারিজ সাবজেক্টের ফিউচার প্ল্যান গুলো কেমন হতে পারে, জব সেক্টর গুলো কেমন হতে পারে, আজকের ভিডিওতে এই সম্পর্কে জানার চেষ্টা করবো। বেসিক্যালি আমরা আজকে ফিশারিজ যে সাবজেক্ট আছে এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলোতে আমরা এই সাবজেক্ট থেকে কোন কোন সেক্টরে যাইতে পারি, দ্যাট মিনস একদম ওভারঅল গাইডলাইন বলতে পারো বা ফিউচার প্ল্যান বলতে পারো, অর্থাৎ সাবজেক্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো ফিশারিজে, যারা ফিশারিজে এবছর আসছে বা যারা নতুন অধ্যয়নরত আছে। তো এই ভিডিও বানানোর জন্য আমাকে সব তথ্য দিয়ে সব দিক থেকে সহায়তা করেছে মোহাম্মদ আব্দুল্লাহ, আমার friend। তো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার স্টুডেন্ট। এই ডেটাগুলো তার থেকে নেওয়া, এবং আমি যে কথাগুলো বলবো বাট বেসিক্যালি আমাদের পুরোটাই হেল্প করতে হচ্ছে আব্দুল্লাহ। ঠিক আছে? প্রথমে আমরা যে কথা স্টাডি জিনিসটা হচ্ছে বায়োলজিক্যাল একটা সাবজেক্ট। দেখো তোমাকে এখানে জুলজিটা পড়তে হবে, এখানে তোমাকে জুলজিটা পড়তে হবে বেসিক্যালি। আর বোটানির কার্যক্রম এখানে অনেক অল্প বা নেই বললেই চলে বোটানি। তো যাদের জুলজি পড়তে ভালো লাগে তারা ফিশারিজ এর দিকে আসতে পারো, এবং এখানে পড়া মোটামুটি তুলনামূলক ভাবে সহজ বলা চলে আমার বন্ধুর ভাষ্য মতে। তো আমি জানি না, যেহেতু আমি পড়ি নাই ফিশারিজে। আচ্ছা, এরপরে আমাদের যে জব সেক্টর গুলো কেমন হতে পারে সেই দিকে আমরা আসো। প্রথমে এটা বলা হচ্ছে রিসার্চ। তো এটা রিসার্চের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যেমন ধরো যে কোনো জায়গায় প্রোটিনের চাহিদা আমাদের মাছের মাধ্যমে পূরণ হয়, বা বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশেও আমরা প্রোটিনের চাহিদা মাছের মাধ্যমে পূরণ করে থাকি প্রায় 60%। তো রিসার্চ তুমি করতে পারবা, জাপানে করতে পারবা। নর্মালি এটা ধরো এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা ট্রেন্ড, তারা জাপানেই বেশি পছন্দ করে জাপানে যাওয়া। এরপরে হচ্ছে তোমার আমেরিকাতে যেতে পারো, বা তুমি হচ্ছে কোরিয়াতে যেতে পারো, ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে পারো। তো রিসার্চের ক্ষেত্রে তুমি বেশ ভালো একটা সুবিধা পাবা দেশের বাইরে। এরপরে আসো বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, WHO, FAO, এই জায়গাগুলোতে তুমি ভবিষ্যতে কাজ করার সুযোগ পেতে পারো যদি তোমার কোয়ালিটি খুব ভালো হয়, তুমি যদি স্কিল খুব ভালোভাবে ডেভেলপমেন্ট করতে পারো। আচ্ছা, এবার আসো, তো যেটা বলছি, যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তো এই সাবজেক্টের ডিমান্ড এখানে থেকেই যায়। বিভিন্ন ধরো বড় বড় ওষুধ কোম্পানি গুলো আছে বা ফিড কোম্পানি গুলো আছে, আমরা আসবো, এটা আমাদের প্রাইভেট সেক্টরের একটা পার্ট, আমরা আসবো। এরপরে বলা হচ্ছে তোমার এই ফিশারিজ সাবজেক্টটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মানে এটা একটা আলাদা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, যেটাকে বলা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তুমি এই মন্ত্রণালয়ের আন্ডারে তুমি চাকরিতে ঢুকবা, যে কোনো চাকরি তখন তুমি করবা, সরকারি চাকরি। এবং বিসিএসসি কোটার কথা বলা হচ্ছে, বা টেকনিক্যাল ক্যাডার যেটাকে বলে, এখানে একটু মিসকনসেপ্ট হয় আমাদের। সেটা হচ্ছে বিসিএস 20+ কোটা, এটা বলতে বোঝায় তুমি যে শুধু ফিশারিজই পড়তে পারবা, মানে শুধু ফিশারিজরাই এই কোটাতে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যেমন ম্যাজিস্ট্রেট, ফরেন, পুলিশ, কাস্টমস, এই জায়গাগুলোতে যে কোনো সাবজেক্ট থেকে যাওয়া যায়, এমন না যে তুমি হচ্ছে ফিশারিতে পড়ার জন্য এই জায়গাগুলোতে আর যেতে পারবা না, এরকম কিছু না। এই 20টা সিট শুধু ফিশারিজদের জন্যই তোমার ফিক্সড করা, 20+ থাকে, এবং গত বছর সম্ভবত 50টার মতো নেওয়া হয়েছে আমি যতটুকু জানতে পারলাম। এবং তুমি যে কোনো জেনারেল ক্যাডারে যেতে পারবে এখান থেকে, এটা যাওয়া যায়, এবং এটা ইঞ্জিনিয়ারিং থেকেও যাওয়া যায়। তো আমি যখন ভিডিও বানিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং এ, তখন অনেকেই আমাকে নক দিছে যে ভাই, তাহলে জেনারেল ক্যাডার হতে পারবো কিনা। হ্যাঁ, পারবা, জেনারেল ক্যাডার যে কোনো সাবজেক্ট থেকে তুমি হইতে পারবা। এবার আসো, আমাদের গভর্নমেন্ট জবের কথা শেষ। এবার আসো আমাদের প্রাইভেট সেক্টরের জব গুলা কেমন। প্রাইভেট সেক্টরে আমাদের জব দুই ধরনের হতে পারে। প্রথমটা হচ্ছে যে ফিড কোম্পানি গুলো আছে, বিভিন্ন মাছের খাদ্যের যে কোম্পানিগুলো, এখানে তুমি প্রাইভেট জবে ঢুকতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে মেডিসিন কোম্পানি, দ্যাট মিনস তুমি মাছের যে ঔষধ প্রয়োজন এই কোম্পানিতে ঢুকতে পারো। এবং ট্রেনিং ইনস্টিটিউট, দ্যাট মিনস ডিপ্লোমা যারা করে তাদেরকে একটা ইনস্টিটিউটে ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, তুমি সেখানেও জয়েন করতে পারবা যদি তোমার পারফরমেন্স ভালো হয়। এবং এটা একটা কিছু কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে যে এদের কোনো পার্সোনাল কাউন্সিল নাই। যেটা আমি যতটুকু জানতে পারলাম, সেটা হচ্ছে এদের আলাদা কোনো রেজিস্ট্রেশন পাওয়া যায় না। তো যেমন ধরো যারা ডাক্তার হয় তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এতে করে কি হয়, তুমি যে অথেন্টিক কে তাকে তুমি ভেরিফাই করতে পারবা। কিন্তু এখানে যেহেতু কোনো রেজিস্ট্রেশনের সিস্টেম নেই, তুমি এখানে অথেন্টিক কাউকে ভেরিফাই করতে পারবা না। ডাক্তারদের নামে শেষে নিচে দেখবা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, তো এদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকে না। তো এই ছিল মোটামুটি আমাদের ফিশারিজ সাবজেক্ট সম্পর্কে মোটামুটি ধারণা। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা বন্ধুদের সাথে এই ইগুলা শেয়ার করে দিও যারা ফিশারিজ আসছে, বা ফিশারিজ সাবজেক্ট আসছে, যার বা ফার্স্ট ইয়ারে পড়তেছে, নতুন নতুন অবস্থায় অনেক কিছু আমরা জানি না বা জানা সম্ভব হয়ে ওঠে না। তো ভিডিওগুলো শেয়ার করবা। আর আমাদের হচ্ছে তোমার কৃষি ভর্তি হচ্ছে যে কোশ্চেন ব্যাংক আছে, এটা আমাদের প্রতিষ্ঠান থেকে এমনিতেই করে দেওয়া হচ্ছে ফ্রিতে। সেটা হচ্ছে ইয়ার মোশন এগ্রি ক্লাস্টার থেকে। ইয়ার মোশন, এটা একটা কৃষি ভর্তি গুছের কোচিং, এইটা ইয়ার মোশন। আর হচ্ছে এই যে আমাদের যে ফ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করা হবে, এটা পুরোটাই স্পন্সর করবে কৃষিগ্রাম নামক একটি প্রতিষ্ঠান। কৃষিগ্রাম মূলত কাজ করে যে কৃষকদেরকে নিয়ে তাদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকে, বিভিন্ন
যারা বিভিন্ন নতুন উদ্যোক্তা হতে চায়, এখানে কৃষিবিদ থেকে শুরু করে আমার মতো যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা যারা কৃষি সম্পর্কে ধারণা রাখে, তাদের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়ে থাকে কৃষি গ্রামের পক্ষ থেকে। তো এই দুইটা প্রতিষ্ঠানে আমি চালাই, কৃষি গ্রাম এবং ইয়াং মোশন। তোমার পরিচিত কেউ যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়, আমাদের এই মানে ফ্রি ক্লাসগুলোর বিষয়ে জানাতে পারো, এবং কেউ যদি কৃষি বিষয়ে যে কোনো সমস্যা সম্পর্কে জানতে চাই তাকেও জানাতে পারো আমাদের কৃষিগ্রাম সম্পর্কে। এবং আমাদের এই কৃষিগ্রামের স্পন্সরশিপ একটা মেন্টরশিপ প্রোগ্রাম চলে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। এবং সেখানে আমরা ধরো এসএসসি, এইচএসসি অ্যাডমিশন, সেকেন্ড টাইম অ্যাডমিশন, এই বাচ্চাগুলোকে আমরা কাউন্সিলিং করি। একটা গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে যুক্ত হইলে যে কোনো সময় আমাদের মেন্টর হায়ার করা আছে, মেন্টরদের সাথে কথা বলতে পারবে। যদি করে এমন সমস্যা হয় যে ভাই আমি মেয়ে, আমি ছেলেদের সাথে কথা বলি না, কমফোর্ট ফিল করি না, তার জন্য আলাদা মেয়ে মেন্টরও রাখা আছে। যার যেটা ভালো লাগে সেই মেন্টরের সাথে সে কথা বলতে, যে কোনো ধরনের প্রবলেম শেয়ার করতে পারবে আমাদের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।